ইরানের ফাঁদে পড়ে চাপের মুখে ট্রাম্পের জনপ্রিয়তা, ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা ট্রাম্পের। হোয়াইট হাউসের মালিক নন, স্রেফ ভাড়াটে থমকে গেল ট্রাম্পের $40 কোটি বলরুম। রাশিয়ার তেল কিনলেই জরিমানা, বিপাকে ভারত চীন। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, বিদেশি অর্থায়ন নিয়ে দিল্লির সাফ কথা। প্রযুক্তি চুরির অভিযোগ ও নিষেধাজ্ঞার খেলা, খাদের কিনারে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরান যুদ্ধ এখন ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, 6 মাস পর সেই যুদ্ধ থেকেই সহজে বের হতে পারছেন না তিনি। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, যুদ্ধ এখন ট্রাম্পকে কঠিন এক সমীকরণের মুখে ফেলেছে। এর মধ্যে ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে অন্তর্বর্তী সমঝোতার আলোচনা চলছে। এই সমঝোতা হলে তেহরানের প্রভাব আরও বাড়তে পারে। বিস্তারিত রিপোর্টে। ইরান যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাটা, যেন ইরানের ফাঁদে পড়ে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা তার। এই যুদ্ধই তাকে এখন আটকে দিয়েছে কঠিন এক ফাঁদে। যে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, 6 মাস পর সেই যুদ্ধই এখন তার সামনে দাঁড় করিয়েছে কঠিন এক সমীকরণ। এখন চাইলেও সহজেই যুদ্ধ থেকে সরে আসতে পারছেন না তিনি, এমন তথ্যই উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। জানা গেছে, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে একটি অন্তর্বর্তী সমঝোতার আলোচনা চলছে। সম্ভাব্য এই চুক্তি হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের প্রভাব আরও বাড়তে পারে। যুদ্ধের আগে যে ধরনের নিয়ন্ত্রণ তেহরানের হাতে ছিল না, সমঝোতার মাধ্যমে তার চেয়েও বেশি প্রভাব পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। আর ট্রাম্প যদি এমন কোনো সমঝোতায় রাজি হন, তাহলে সেটিকে ইরানের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হতে পারে। কিন্তু এই সমঝোতার পথ ব্যর্থ হলে ট্রাম্পের সামনে রয়েছে আরও কঠিন সিদ্ধান্ত। তিনি চাইলে আবারও ইরানে বড় ধরনের বিমান হামলা চালাতে পারেন। তবে তাতে যুদ্ধ আরও দীর্ঘ হওয়ার পাশাপাশি সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো উপসাগরীয় অঞ্চলে। সামনে আবার নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন। এমন সময় নতুন করে সামরিক অভিযান শুরু করলে ট্রাম্পকে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। কারণ এরই মধ্যে যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষ বাড়ছে এবং ট্রাম্পের জনপ্রিয়তাও চাপের মুখে রয়েছে। ফলে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তার জন্য কতটা রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে, সেটিও এখন বড় প্রশ্ন। এই সংকটের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, হরমুজ আন্তর্জাতিক নৌপথ হিসেবে উন্মুক্ত থাকতে হবে, কোনোভাবে এটি ইরানের নিয়ন্ত্রণে যেতে দেওয়া যাবে না। অথচ সম্ভাব্য ইরান ও ওমান সমঝোতায় তেহরানকে জাহাজ চলাচলের ওপর কিছুটা প্রভাব দেওয়ার বিষয়টি সামনে এসেছে। এদিকে যুদ্ধের শুরুতে যে লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেছিলেন ট্রাম্প, তার সবকটি অর্জিত হয়নি বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস ও দেশটির নেতৃত্বকে দুর্বল করার দাবি করলেও তেহরান এখনো পাল্টা চাপ ধরে রেখেছে। ফলে নতুন হামলা চালিয়েও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যে যুদ্ধ কয়েক সপ্তাহে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল ট্রাম্প, 6 মাস পর সেই যুদ্ধই তাকে আটকে দিয়েছে কঠিন এক ফাঁদে। এখন প্রশ্ন একটাই, এই ফাঁদ থেকে শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবেন ডোনাল্ড ট্রাম্প? কবির চৌধুরী, জয়, কালবেলা। হোয়াইট হাউসে $40 কোটি বলরুম নির্মাণের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল আপিল আদালত প্রস্তাবিত এই নির্মাণ কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। আদালতের যুক্তি, কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া হোয়াইট হাউসের মৌলিক পুনর্গঠন করা যাবে না। 90,000 বর্গফুটের এই বলরুমে নিরাপত্তা ব্যবস্থা সহ নানা আধুনিক সুবিধা রাখার পরিকল্পনা ছিল। তবে আদালতের রায়ে আপাতত থমকে গেছে ট্রাম্প প্রশাসনের এই বহুল আলোচিত প্রকল্প। বিস্তারিত রিপোর্টে। মার্কিন রাজনীতি আর ঐতিহাসিক স্থাপনার সুরক্ষার মঞ্চে নেমে এসেছে এক নজিরবিহীন আইনি নাটকীয়তা। ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা নিরাপত্তা ও বিলাসের স্বপ্নে থাবা বসিয়েছে ফেডারেল আপিল আদালত। মার্কিন ফেডারেল আপিল আদালত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বহুল আলোচিত $40 কোটি হোয়াইট হাউস বলরুম নির্মাণ কাজ স্থগিত করার নির্দেশ দিয়েছে। মার্কিন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাষ্ট্রপতি হোয়াইট হাউসের মালিক নন, সির্ফ একজন অস্থায়ী ভাড়াটে। তাই কংগ্রেসের
সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া এর মৌলিক পুনর্গঠন সম্পূর্ণ বেআইনি। এমনটাই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। বলরুমটির আয়তন 90,000 বর্গফুট। ট্রাম্প প্রশাসনের স্বপ্নের এই বলরুমের ভূগর্ভস্থ বোম শেল্টার, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা ও আধুনিক চিকিৎসা সুবিধার যুক্তি দেখানো হলেও আটকে গেছে আইনি জটিলতায়। ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশন এর করা মামলায় আপিল আদালত স্পষ্ট করেছে, জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে কংগ্রেসের অনুমোদন ছাড়া দেশের ঐতিহাসিক ঐতিহ্য ধ্বংস করা সম্পূর্ণ বেআইনি। এদিকে ট্রাম্পের দাবি বলরুমটি নিরাপত্তার জন্য জরুরি, কিন্তু আদালতের প্রশ্ন, জাতীয় নিরাপত্তার যুক্তি কি কংগ্রেসের অনুমোদন ছাড়াই ঐতিহাসিক স্থাপনা বদলের সুযোগ দিতে পারে? রায়টি 14 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে, যাতে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ আদালতে আপিল করতে পারে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে মার্কিন সুপ্রিম কোর্টের দিকে। ঐতিহ্য রক্ষা পাবে নাকি খুলবে এই $40 কোটি বলরুম নির্মাণের পথ? রাশিয়ার সস্তা তেল কিনে এতদিন লাভবান হওয়া দেশগুলোর সামনে এবার বড় চাপ। যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হওয়া নতুন একটি বিলে রাশিয়ার কাছ থেকে তেল বা গ্যাস কেনা দেশগুলোর উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সম্ভাব্য শুল্কের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে ভারত ও চীন। ফলে রাশিয়ার জ্বালানি কেনা অব্যাহত রাখবে নাকি যুক্তরাষ্ট্রের চাপ মেনে চলবে নতুন সিদ্ধান্তের মুখে দেশ দুটি? বিস্তারিত রিপোর্টে। সস্তায় রাশিয়ার তেল কিনে এতদিন যারা লাভবান হচ্ছিল তাদের সেই দিন শেষ হতে চলেছে। বিশ্ব অর্থনীতিতে ধেয়ে আসছে বিশাল ঝড়, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়া। বড় ধাক্কাটা খেতে যাচ্ছে ভারত এবং চীন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সিনেটে সদ্য পাশ হওয়া একটি ঐতিহাসিক বিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক অভূতপূর্ব ক্ষমতা দেওয়া হয়েছে। এখন থেকে রাশিয়ার কাছ থেকে তেল বা গ্যাস কিনলে বিশ্বের শীর্ষ 5টি ক্রেতা দেশের উপর 100% পর্যন্ত শুল্ক বসাতে পারবে আমেরিকা। এই বিপদের তালিকায় সবার ওপরে রয়েছে ভারত ও চীনের নাম। কঠিন এই রাজনৈতিক বিলটির নেপথ্যে রয়েছে অন্য এক গল্প। বিলটির নামকরণ করা হয়েছে ইউক্রেনের কট্টর সমর্থক ও প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে। সিনেটর লিন্ডসে গ্রাহামের দাপ্তরিক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী গত 11 জুলাই তিনি আকস্মিকভাবে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাশিয়ার এই আগ্রাসন ঠেকাতে জোরালো কাজ করে গেছেন। মার্কিন সিনেটে 86-11 বিশাল ভোটের ব্যবধানে এই লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব 2026 পাশ হয়। এই বিলটিতে মার্কিন প্রশাসনকে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছে। দ্য ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী চীন, ভারত, আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া এই দেশগুলো বর্তমানে রাশিয়ার তেল গ্যাসের প্রধান ক্রেতা। বিশেষ করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর থেকে ভারত রেকর্ড পরিমাণ রাশিয়ার তেল কিনছে এবং 2026 সালের জুনেই তাদের আমদানি 34% বৃদ্ধি পেয়েছে। টাইমস অব ইন্ডিয়ার বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, এই দেশগুলো রাশিয়ার জ্বালানি কেনা অব্যাহত রাখলে তাদের পণ্যের উপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যেসব দেশ রাশিয়ার কাছ থেকে 15% কম গ্যাস কেনে এবং আমদানি কমানোর চেষ্টা করছে, তারাই শাস্তির বাইরে থাকবে। সিনেটে লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর তার শূন্যস্থানে নিযুক্ত করা বোন ডার্লিন গ্রাহাম এই বিল পাশের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এই বিলটি সেসব দেশকে একটি কঠিন পছন্দের মুখে দাঁড় করাবে। যারা সস্তায় তেল কিনে রাশিয়ার অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে, তাদের এখন সিদ্ধান্ত নিতে হবে তারা আমেরিকার সাথে ব্যবসা করবে নাকি রাশিয়ার জ্বালানি কিনবে। ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেনথালও জানিয়েছেন, এই বিল ইউক্রেনের সাধারণ মানুষের প্রতি আমেরিকার নিঃস্বার্থ সমর্থনের বার্তা। পুতিন যেন বুঝতে পারেন ইউক্রেন দখল করা তার পক্ষে সম্ভব নয়। শুধু ভারত বা চীনের উপর শুল্ক নয়, এই বিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের উপর কড়া নিষেধাজ্ঞার কথাও বলা হয়েছে। যেসব পুরনো জাহাজ নাম ও পতাকা ভাড়িয়ে লুকিয়ে রাশিয়ার তেল বিক্রি করে, সেগুলোকেও এবার কড়া নজরে আনা হবে। বিজনেস টুডের প্রতিবেদন অনুযায়ী ইরানের উপর থাকা নিষেধাজ্ঞার মেয়াদও 2031 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে গ্রেগরি মিক্স এবং ডন বিয়ারের মতো কিছু ডেমোক্রেট নেতা শঙ্কা প্রকাশ করেছেন, এই বিল ডোনাল্ড ট্রাম্পকে অতিরিক্ত ক্ষমতা দিচ্ছে, যা তিনি তার নিজের বিধ্বংসী বাণিজ্য যুদ্ধে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। সিনেটে পাশ হওয়া এই বিলটি এখন মার্কিন প্রতিনিধি পরিষদে যাবে। আগামী 31 আগস্ট কংগ্রেসের অধিবেশন আবার শুরু হলে এটি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। বিলটি আইনে পরিণত হলে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে এক অভাবনীয় পরিবর্তন আসতে যাচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার বড় ধরনের প্রভাব ফেলবে। ইমাম শরীফ, কালবেলা। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। বিদেশি অর্থায়ন আইন বা FCRA এ নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে নয়াদিল্লি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভারত সংসদের। একই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ফোনালাপ দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও জোরালো করেছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিস্তারিত রিপোর্টে। दुनिया की दो बड़ी डिप्लोमेटिक पावर्स। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। ভারত ইসরায়েল ঘনিষ্ঠ কূটনৈতিক আলোচনার ঠিক মাঝখানে বৈদেশিক অর্থায়ন আইন বা FCRA নিয়ে নয়াদিল্লির কঠোর অবস্থান বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। এমন তথ্যই নিশ্চিত করেছে ভারতের বেসরকারি সংবাদ সংস্থা ANI। শুক্রবার নয়াদিল্লির এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার এবং এর সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাদের সংসদের। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ফোনালাপ দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরো জোরালো করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই কঠোর অবস্থানের নেপথ্যে কি অন্য কোনো ভূ রাজনৈতিক সমীকরণ কাজ করছে? সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক মন্তব্য থেকে দূরে থাকার বার্তা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির মধ্যে এই কূটনৈতিক তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বজুড়ে যখন বিদেশি অনুদান ও NGO কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে বিতর্ক চলছে, ঠিক তখনই ভারত তার সার্বভৌমত্ব রক্ষায় FCRA আইনকে হাতিয়ার করেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উদাহরণ দিয়ে নয়াদিল্লি বুঝাতে চাইছে, বহিরাগত প্রভাব রুখতে এ ধরনের আইন অপরিহার্য। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ভারত যে কোনো ছাড় দিতে নারাজ, তা স্পষ্ট। প্রযুক্তি ও বাণিজ্যিক প্রতিযোগিতাকে ঘিরে আরও উত্তপ্ত যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় ঝুঁকিতে পড়েছে আগামী মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বহুল আলোচিত বৈঠক। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের একের পর এক নিষেধাজ্ঞার জবাবে বেইজিংও পাল্টা ব্যবস্থা নিয়েছে। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে দুই দেশের বিরোধ আরও তীব্র হয়েছে। ফলে সম্ভাব্য বৈঠকটি ঘিরে অনিশ্চয়তাও বাড়ছে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, ঝুঁকিতে ট্রাম্প শি জিনপিং বৈঠক। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক। CNN এর এক প্রতিবেদন বলছে, একের পর এক পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার পর প্রশ্ন উঠেছে, আগামী মাসে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বহুল আলোচিত বৈঠক হবে তো? চীনের দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার জবাব দিতেই তারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। এর আগে ওয়াশিংটন চীনের তৈরি হিউম্যানেট রোবট আমদানি নিষিদ্ধ করে, কয়েকটি চীনা শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং 40টির বেশি প্রতিষ্ঠান ও 2টি শীর্ষ বিশ্ববিদ্যালয়কে পেন্টাগনের কালো তালিকাভুক্ত করে। জবাবে চীন 60টি মার্কিন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়, তবে প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুই দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের বিভিন্ন প্রতিষ্ঠান মার্কিন AI প্রযুক্তি অনুকরণ করছে, যদিও বেইজিং সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি চীনের বড় AI প্রতিষ্ঠানগুলোর উপর নতুন নিষেধাজ্ঞা দেয়, তবে বেইজিং আরও কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নিতে পারে। বিশেষ করে রেয়ার আর্থ খনিজের বৈশ্বিক সরবরাহে চীনের শক্তিশালী অবস্থান এই বিরোধকে আরও জটিল করে তুলতে পারে। ফলে ট্রাম্প শি বৈঠক ঘিরে অনিশ্চয়তাও বাড়ছে। দর্শক, এই ছিল বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। সবশেষ খবরের আপডেট জানতে কালবেলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।